মেয়র ইশরাককে শপথ আয়োজনের জন্য কিন্তু ইশরাকের সমর্থক যারা রয়েছেন ইশরাক হোসেনের সেই সমর্থকরা কিন্তু নগর ভবনের সামনে তখন অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এখন এই মুহূর্তে সেই মিছিল কিন্তু সচিবালয় অভিমুখে রওনা হয়েছে, যেখানে হাজার হাজার যে ইশরাক সমর্থক যারা রয়েছেন তারা সেই মিছিল নিয়ে রওনা হয়েছেন সচিবালয় অভিমুখে। এবং এই কর্মসূচি তারা কিন্তু আগে থেকেই ঘোষণা করেছিল এবং এর আগে ইশরাক সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বেশ কয়েক দফায় নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন, অবস্থান কর্মসূচি পালন করেছেন। এরই মাঝে এবার কিন্তু তারা নগর ভবন ঘেরাও কর্মসূচি তারা করেছে। দীর্ঘক্ষণ দুই ঘন্টার উপর সময় কিন্তু নগর ভবনের সামনে ছিলেন ইশরাক সমর্থক যারা রয়েছেন। এলাকাবাসী ব্যানারে কিন্তু সেই বিক্ষোভটি তারা করেছে এবং সেখানে তারা ঘেরাও কর্মসূচি পালন করেছে এবং এরপর একটি মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে একটি মিছিল নিয়ে কিন্তু তারা সচিবালয় অভিমুখে রওনা হয়েছে এবং সচিবালয় অভিমুখের যে যাত্রা সেই যাত্রাটি আমরা সরাসরি দেশমাতা লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেমনটি যে ঘটনাটি আসলে ঘিরে আলোচনার জায়গা তৈরি হচ্ছে, সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন মেয়র ইশরাক এবং তিনি সেই নির্বাচনে ভোট কারচুপি এবং অস্বচ্ছতার অভিযোগ কিন্তু তুলে একটি মামলা দায়ের করেছে এবং সেই মামলায় 5 আগস্ট অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু আদালতে সেই মামলা নিয়ে আসলে বিচারিক কার্যক্রম যেমন চলছিল, ঠিক তার রায় ঘোষণা হয়, যে রায়ের মধ্য দিয়ে এবছরই কিন্তু তাকে নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করে আদালত। এবং সেই আদালতের ঘোষণার পরই তাকে সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এই দাবিতে, যে শপথ গ্রহণের দাবিতে তারা অবস্থান সেটি অব্যাহত রেখেছেন। এবং ঠিক সচিবালয়ের সামনে যে সড়কটি সেটি দেখতে পাচ্ছেন এবং সেখানে কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী করা এক ধরনের অবস্থান রয়েছে এবং সেই করা অবস্থানের মধ্য দিয়েই ঠিক সচিবালয়ের এই সম্মুখ সারির অংশ সেটি তারা অতিক্রম করছে। যেমনটি আমরা দেখছিলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ যারা রয়েছেন তাদের প্রতিও তারা কিন্তু এক ধরনের বিক্ষোভ প্রকাশ করছেন এবং এই মিছিল থেকে এবং অবস্থান কর্মসূচি থেকে তারা কিন্তু বারবারই বলবার চেষ্টা করেছিলেন যে এই অবস্থার এই কারণে এবং মেয়র ইশরাকের যে শপথ গ্রহণ না করার কথা সেটির জন্য দায়ী হিসেবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে তারা কিন্তু বারবারই অভিযোগের জায়গায় তুলছে এবং অনতিবিলম্বে শপথ গ্রহণের আয়োজনের ব্যবস্থা করার কিন্তু আহ্বান জানিয়েছে এই যে এলাকাবাসীর ব্যানারে ইশরাকের সমর্থক যারা রয়েছে, ইশরাক হোসেনের সমর্থক যারা রয়েছেন তারা। এবং আমরা লক্ষ্য করছি হাজার হাজার মানুষ আসলে নগর ভবনের সামনে অবস্থান করছিলেন এবং সেই অবস্থান নেওয়ার পরই আসলে তারা এই মুহূর্তে নগর ভবন ছেড়ে সচিবালয় অভিমুখে কিন্তু তাদের যে পদযাত্রা এবং অভিমুখে যাত্রা সেটা কিন্তু তারা শুরু করেছে। ঠিক এইভাবেই আসলে কোনো ব্যানার ছাড়া যদি বলা যায় এক ধরনের মানুষের যে ঢল, সেই মানুষের ঢল নেমেছে। তারা যেমনটি দাবি করছে জনতার মেয়র হিসেবে ইশরাক আগেই নির্বাচিত হয়েছেন, আদালতের রায় সেটি আনুষ্ঠানিকতা ছিল এবং আদালতের রায় দেওয়ার পর সেটি কার্যকর করার জন্য কিন্তু বাধ্য থাকতে হবে সরকারকে, এমনটি কিন্তু তাদেরকে বলা হচ্ছে। এবং অনতিবিলম্বে মেয়রের শপথ গ্রহণের আয়োজনে ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর জন্য কিন্তু তারা দাবি তুলে তারা অবস্থান করছে, যেখানে তারা বলছে ইশরাক হোসেনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনতিবিলম্বে করতে হবে, এমনটি কিন্তু দাবি করা হচ্ছে ইশরাক হোসেনের যে সমর্থক যারা রয়েছে তাদের এই মিছিল থেকে।
এবার তারা সচিবালয় ঘেরাওয়ের স্লোগান দিচ্ছে। দর্শক আপনারা দেখছেন বিএনপি সমর্থিত ইশরাক হোসেন, যিনি ছিলেন এবং বিএনপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তারা কি সেই নির্বাচনে বিজয়ী হয়েছে এবং সেই নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে যখন তিনি আদালতে মামলা দায়ের করেন এবং অভ্যুত্থান পরবর্তী সময় সেই মামলার কিন্তু বিচারিক কার্যক্রম শেষ হয় এবং সেই বিচারিক কার্যক্রম শেষে তাদের মূলত রায় হয়, যেখানে নির্বাচিত করে ঘোষণা দেয় আদালত মেয়র ইশরাক হোসেনকে। এবং এখন আসলে আনুষ্ঠানিকতার পালা এবং তারা বলছে শপথ গ্রহণের মধ্য দিয়ে আদালতের যে রায়, সেই রায় বাস্তবায়ন করার কিন্তু আহ্বান তারা জানিয়েছে। এবং এটি বাস্তবায়ন করতে বিভিন্ন সময় তারা কর্মসূচি পালন করেছে নগর ভবনে, এবং এখন তারা মূলত নগর ভবন কিছুক্ষণ আগে অবরোধ করে নগর ভবন এবং সেখানে বিক্ষোভ করে, এবং এখন সেই মিছিলটি আসলে সচিবালয় মুখে যাত্রা করে। দর্শক আপনারা দেখছিলেন দৃশ্যমান এবং দেখানোর চেষ্টা করছিলাম ঠিক বিএনপি সমর্থিত মেয়র ইশরাক হোসেনের সমর্থনে এলাকাবাসীর ব্যানারে এই মিছিলটি কিন্তু নগর ভবনের সামনে থেকে এখন সচিবালয় অভিমুখে কিন্তু তারা এসেছে, এবং সেই মিছিলটি কিন্তু সুদীর্ঘ মিছিল, এখনও সেই মিছিল চলছে এবং তারা ঘোষণা দিচ্ছেন নগর ভবন ঘেরাওয়ের পরে বার সচিবালয় ঘেরাও করবার। দর্শক এই ছিল দেশমান্তর লাইভে। পরবর্তী আপডেট পেতে দেশমান্তরের সঙ্গেই থাকুন।